আজকে শেয়ার করব ভুরি রান্না করা রেসিপি। প্রথমে সরিষার তেলে পেঁয়াজগুলো বাদামি বর্ণ করে ভেজে নেব। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, 5 রকমের মশলা দিয়ে দিব। একসাথে তেলে ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিলাম। সব ধরনের শুকনো মশলা ফাঁকি করে নেওয়া, সেখান থেকে আধা চা চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। কষানোটা আমার হয়ে গেছে। ভুঁড়িটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এই কষানোর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। কষানোটা যাতে ভালো করে হয় তার জন্য ঢেকে দিলাম। খুব সুন্দর করে কষানোটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম পানি। এই তো বলক চলে এসেছে। রান্নাটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন। এই রমজানে খুব সহজ পদ্ধতিতে ভুরি রান্না করা রেসিপি শেয়ার করলাম। 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রায় 90%-এর মতো রান্না আমার হয়ে গেছে। ভুরি রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব জিরার ফাঁকি। লবণটা স্বাদ অনুযায়ী ঠিক মতো আছে। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন। খুব টেস্টি এবং খুব মজার ভুরি রান্না। বাড়িতে এভাবে রান্না করে খাবেন, চেটে পুটে সবাই খাবে। আজকের ইফতারে যা যা থাকছে, ট্যাঙা শরবত এবং ইসব জলের ভুসি ও তোকমার শরবত, সব ধরনের ভাজা পোড়া একসাথে মুড়ি দিয়ে আজানের পর মাখানো হবে। সালাদ, কিছু ফ্রুটসও নিয়ে নিলাম। খেজুর, মালবেরি ফল, জিলাপি, মালটা, পেয়ারা, পাকা পেঁপে, নাশপাতি ফল, মালবেরি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।